আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। জাতির উদ্দেশ্যে ট্রাম্পের ভাষণের পরে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। গুরুতর আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, নিহত স্ত্রী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। জাতির উদ্দেশ্যে ট্রাম্পের ভাষণের পরই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান। ইরান যুদ্ধ নিয়ে বুধবার ১ মার্চ রাতে হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাষণের পরপরই ইসরায়েলের উত্তরাঞ্চলে ইরান ক্ষেপণাস্ত্র ছুড়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী টেলিগ্রামে জানিয়েছে, তারা ইরান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে এবং প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হয়েছে। গুরুতর আহত ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী, নিহত স্ত্রী ইসরায়েলের বিমান হামলায়। ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। হামলায় তার স্ত্রী নিহত হয়েছেন বলেও খবরে বলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ৮১ বছর বয়সী খারাজি বুধবারের ওই হামলায় আহত হন। তবে হামলাটি সরাসরি তাকে লক্ষ্য করে চালানো হয়েছিল নাকি আশপাশের অন্য কোনো স্থাপনায় আঘাত হানতে গিয়ে তিনি আহত হয়েছেন তা এখনও স্পষ্ট নয়। কামাল খারাজি ইরানের সংস্কারপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামির সময় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে তিনি দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বৈদেশিক নীতি উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০২২ সালে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে খারাজি বলেছিলেন, ইরানের কাছে পারমাণবিক বোমা তৈরির প্রযুক্তিগত সক্ষমতা রয়েছে, তবে তা তৈরির কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়নি। তার ওই বক্তব্য আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি করেছিল। বর্তমান সংঘাত শুরুর পর সিএনএনকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, কূটনীতির আর কোনো সুযোগ দেখছি না, কারণ ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি রক্ষা করেননি। আমরা ২ দফা আলোচনায় অংশ নেওয়ার সময় হামলার মুখে পড়েছি। সাম্প্রতিক এই হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।